হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিস্ট। আপনারা যারা ডায়েট করছেন কিংবা ওয়েট লস করার চেষ্টা করছেন, আজকে আমার ভিডিওটি তাদের জন্যই। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাসায় খুবই সহজে লাঞ্চের জন্য একটি পারফেক্ট প্রোটিন সালাদ তৈরি করতে পারবেন। আমি এখানে 250 গ্রামের একটি বোনলেস চিকেন ব্রেস্ট নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ লেবুর রস, 1 চা চামচ অলিভ অয়েল এবং স্বাদ মতো লবণ। তারপর আমি এখানে অ্যাড করব 1 চা চামচ ব্ল্যাক পেপার। তারপর আমি এটাকে খুবই ভালো মতো মেরিনেট করে নিব। আমি এখানে হিমালয়ান পিঙ্ক সল্ট ইউজ করেছি। আপনারা অবশ্যই ব্রেস্টের মাঝখানে একটু কেটে দিবেন, তাহলে মশলাটা ভালো মতো ভিতরে যাবে এবং ভালো মতো টেস্টটা ভিতরে আসবে। মেরিনেট করে আমি উপরে দিয়ে দিব হালকা রসুন কুচি। এবার আমি এখানে ভেজিটেবল হিসেবে নিয়েছি অনিয়ন এবং টমেটো কিউব করে কেটে, তাছাড়া গাজর কুচি, শসা কুচি, বাঁধাকপি কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল নিতে পারেন। এবার আমি তৈরি করব সালাদের ড্রেসিং বা সস। তার জন্য আমি নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে টক দই, স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ অলিভ অয়েল এবং 1 চা চামচ লেবুর রস। তারপর আমি এটিকে ভালো মতো মিক্স করে রাখবো। ড্রেসিংও আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে করতে পারেন। আপনারা চাইলে এখানে হানিও অ্যাড করতে পারেন। আমি এখানে অর্ধেকটি রসুন কুচি করেও দিয়ে দিয়েছি। মিক্স হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ক্রিমি একটি টেক্সচার আসবে। এবার একটি প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ঘি। তারপর আমরা চিকেন ব্রেস্টটাকে ভেজে নিব। আপনারা প্রতি পাশে 3 থেকে 4 মিনিট করে চিকেনটি ভেজে নেবেন। প্রতি পাশ 3 থেকে 4 মিনিট করে ভাজলেই চিকেনটা হয়ে যাবে। তারপরে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে চাইলে আরো ভাজতে পারেন বা ওভাবেই রাখতে পারেন। যদি আপনারা একটু জুসি এবং সফট পছন্দ করেন তাহলে 3 থেকে 4 মিনিট প্রতি পাশ ভাজলেই হবে। আর যদি আপনারা আরেকটু ক্রিস্পি করে খেতে চান, সেই ক্ষেত্রে আপনারা 3 থেকে 4 মিনিট প্রতি পাশ ভেজে বাকিটা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। তবে খেয়াল রাখতে হবে চিকেনটি যেন পুড়ে না যায়। এবার আমি চিকেনটি উঠিয়ে নেওয়ার পরে একই প্যানে দিয়ে দিব ছোলা। আমি এখানে 2 মুঠ পরিমাণে ছোলা নিয়েছি। আমি ছোলা সারা রাত ভিজিয়ে রেখে ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। তার উপর আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং সামান্য মরিচ গুঁড়া। এরপর আমি এটিকে ভালো মতো ভেজে নিব। আপনারা এখানে এক্সট্রা কোনো তেল অ্যাড করবেন না, ছোলা থেকে অনেক পানি বের হবে। ছোলাটা 3 থেকে 4 মিনিট হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে আমার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আপনারা ধাপে ধাপে ভেজিটেবলস অ্যাড করবেন। প্রথমে পেঁয়াজ দিবেন, তারপরে একে একে বাঁধাকপি কুচি, টমেটো কুচি এবং গাজর কুচি দিয়ে দিব। আপনারা শসা এখানে অ্যাড করবেন না, যেহেতু শসা থেকে অনেক পানি বের হয়, এতে করে আমাদের ভেজিটেবলটা ওয়াটারি হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট ভাজার পরে নামানোর আগে আমরা উপরে দিয়ে দিব আমাদের শসা কুচিগুলো। আমাদের ভেজিটেবলটি রেডি হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো এবং আপনারা অবশ্যই এটি ট্রাই করে দেখবেন। এরকম আরো ভিডিওস পেতে সাবস্ক্রাইব করুন কুকিস্টে।